আপনাদের স্বাগত। দেখুন এই যে আমি আজকে কি রান্না করব। আজকে আমি জাউ রান্না করব, অনেকে ফেনা ভাত বলে। যে শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি, কাঁঠালের বিচির ভর্তা করব। আমি ছোটোকালের থেকে খেয়ে এসেছি সাদা কোনো কিছু ছাড়া জাউ ভাত, কিন্তু আমি আজকে অন্যরকম জাউ ভাত। আমি জাউ ভাত পানি গরম করে নিয়েছিলাম, চাউল দিয়ে দিয়েছি। এই যে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে দিব। এই যে লবণ আপনার পরিমাণ মতো যতটুকু লাগে দিবেন। আসলে কি জানেন, আমরা ছোটোকালের থেকে আমার মা চাচিরা অসুখ বিসুখ হলে জাউ রান্না করে খাওয়াতো, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে চাউল খাওয়াতো। আমি এখন ইন্ডিয়া কলকাতাগুলা ব্লগ দেখি, ওরা এইভাবে রান্না করে জাউ, ওরা বলে ফেনা। দেখুন ফেনা হবে, কাঁচামরিচ দিয়ে দিব। আমার জাউটা কেমন হয়েছে দেখি, পর্যায়ে এসেছে। এখন শাক দিয়ে দেব। দেখুন আমার জাউ ভাত পুরা সব সবুজ হয়ে গিয়েছে। আপনাদের তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, এটা কিন্তু আমাদের ছাদের থেকে আনা শাক। এটা অনেক রকমের শাক আছে, থানকুনি পাতা, আলু পাতা, চাল কুমড়া, পুঁই শাক, কলমি শাক, সব শাক মিলিয়ে দিয়েছি জাউ ভাত। আমরা ছোটোকালের থেকে খেয়ে এসেছি সাদা জাউ ভাত রান্না করে আমার মারা খাওয়াইছে, এবং আমার বিয়ের পর আমার শাশুড়িরা। দেখুন আমার জাউ ভাত হয়ে গিয়েছে। এই দেখুন আমার জাউ ভাত, ফেনা ভাত ইন্ডিয়ার ভাষায়। এখন এই যে কাঁঠালের বিচির ভর্তা, যে জাউ ভাত। আসলেও অনেক স্বাদ, পুষ্টিকর খাবার। এই যে বোম্বাই মরিচ। তাহলে আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে আমাকে জানাবেন, আপনারাও রান্না করে খাবেন।